তুই এত বড় কথা কইতে পারলি আমারে? আচ্ছা ভাই, তুমি এত কান্তাছো কিয়া? তোমার থাকার জায়গা নাই তাই তো? আমারও একটা দারোয়ান লাগবো। তুমি না হয় সেই চাকরিটাই করো, তোমার থাকা খাওয়ার ব্যবস্থা হবে। এখন ভাই এত কথা না বলে আমি সবকিছু কাগজপত্র রেডি করে আনছি। আমার সাইন সব জায়গায় দেওয়া আছে। এখন তুমি এই জায়গায় একটা সাইন দিলে আমি আমার জমিটা বিক্রি করতে পারবো। নেও সাইন করে দেও, নেও তাড়াতাড়ি সাইন দেও, সময় নাই। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি ঘর থেকে কলমটা নিয়ে আসি। আরে দাঁড়াও ভাই, তুমি কি আমার মূর্খ ভাবছো? গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে আমি, আমার কাছে কলম আছে। দাঁড়াও আমি দিতেছি, ধরো তাড়াতাড়ি সাইন দেও। বাপ্পা এত কষ্ট করে সম্পত্তি রেখে গেছে, তুই এটা বিক্রি করে দিবি? কি হয়েছে ভাই, কান্দাছো কিয়া? তাড়াতাড়ি দাও, আমার হাতে আবার সময় নাই। আচ্ছা ভাই, ঠিক আছে, নে। নে ভাই, তুই খুশি থাক। আমি কেমনে মুখ দেখাবো বৈশাল লাগে? আমি তোরে নিয়ে কত গর্ব করতাম, তুই সই পাইছিস না? যা, তুই চলে যা। আমি সবাই লাগে গর্ব করে বলতাম আমার ছোট ভাই খায়রুল ঢাকায় বড় চাকরি পাইবো, বড় বাড়ি গাড়ি করবো, আমি ওর লগে গিয়া শহরে থাকবো। এখন আমি বাইশের সামনে কেমনে মুখ দেখাবো? তুই আমার এত কষ্ট দিলি, আমার কপালে এইটাই জুটলো। কি যাই রইছিস কে? অনেকে আমার রেডিও নিয়ে যাবি, জামা কাপড় নিয়ে যাবি, নে নে যা। ভাই, আমি তোমারে সিগনেচার করে দিতে বলছি আর তুমি করে দিলা। মানলাম তুমি অশিক্ষিত, কিন্তু তোমার এই ভাই তো শিক্ষিত ছিল। ভাই, তুমি তো অন্তত এইটুকু বলতে পারতা, তুই আমার যা আছে সবকিছু নিয়ে যা, কিন্তু এই স্টাম্পে কি লেখা আছে একটু আমাকে পড়া শোনা। কই, তুমি তো আমার একবার একটু জিজ্ঞাসা করলা না? খায়রুল, তুই আমার জায়গা জমি সবকিছু নিয়ে যা, তাই বললে কি আমার আদর ভালোবাসা তোর প্রতি কইবে গেছে? না রে ভাই, না, তোর আমি অহনো ভালোবাসি। তুই আমার ভাই, তুই আমার বুকে ছিলি আর সারা জীবন বুকেই থাকবি। ভাই, তুমি আমার তোমার অন্তরে রেখে দিছো, আর তুমি কি ভাবতাছো আমি তোমার এই অন্তরে রাখবো না? মানে তুই কি কইতাছ সেগুলা? শুনো তাহলে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। খায়রুল, কখন আসলা? এই তো কাকা, মাত্রই আসলাম। আর এখানে রোডের অবস্থা ভালো না, তার জন্যই গাড়িটা আনতে পারি নাই। কাকা, তাহলে আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি ভালো। তুমি কি বাড়ির কোনো খোঁজ খবর রাখো? না কাকা, আর আপনি তো জানেনই আমি 5 বছর পরে গ্রামে আসলাম। আসলে কাকা, ব্যস্ততার কারণে বাড়ির খোঁজ খবর রাখা হয় নাই। কেন কাকা, কি হয়েছে? তুমি চলে যাওয়ার পরে খায়রুল, তোমার বড় ভাই আমাদের সাথে যেই গর্ব করেছে, আমার ছোট ভাই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছে, মানুষের মতো মানুষ হচ্ছে।